কুড়িগ্রামে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে করে অনেকের গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এই রোগ সম্পর্কে কোনো ধারণা না থাকায় আক্রান্ত গরুগুলো সময়মতো চিকিৎসা দিতে পারছেন না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি দানা, গলা ও পা ফুলে জমছে পানি। শরীরে জ্বর ও প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে। নাক মুখ দিয়ে ঝরছে লালা, ঠিকমতো খেতে পারছে না। দুর্বল হয়ে অনেক গরু মারাও যাচ্ছে। গরুর এই রোগটির নাম লাম্পি স্কিন। এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগটি ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী সহ ৯ উপজেলাতে। ৬টা অসুস্থ, ২টা একটু সুস্থ হয়েছে আর ৪টি অসুস্থ আছে। ৬ দিনকে দিন গরুটা হঠাৎ করে আমার মারা গেল। এখন গরুটা বিক্রি যদি করতাম সর্বনিম্ন বাজার হলো ৫৫ থেকে ৬০,০০০ টাকা। অনেক খামারি এই লাম্পি স্কিন রোগ সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, তাতে কোনো কাজে আসছে না। ডাক্তার দেখায় আনি চিকিৎসা করছি, ওষুধপাতি নিছি, খোয়া আছি। ২০টার মধ্যে ৬টার মধ্যে যে লাম্পি, তার মধ্যে ৩টে মারা গেছে, ৩টার মধ্যে আর 2টা সুস্থ হয়েছে। লাম্পি রোগ মানে ডাক্তার ইঞ্জেকশন দিলে বা কি ওষুধ দিছে আমরা ডাক্তারের পরামর্শ, হ্যাঁ, আল্লাহর রহমতে আমার গরুটা সুস্থ হয়ে গেছে। পশু সম্পদ বিভাগের তথ্য বলছে, গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ২ শতাধিক গরু এ রোগে মারা গেছে। এগুলো আমরা প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে যে সব চিকিৎসা দিচ্ছি, কিছু কিছু গরু আরাম হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, অনেক গরু মারা যাচ্ছে। তো এটা দ্রুত যদি প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন সরবরাহ করা হতো তাহলে হয়তো কিছু গরু রক্ষা হতো। খামারিরা বলছে, পশু সম্পদ বিভাগের লোকজন মাঠ পর্যায়ে না আসায় তাদের কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। যাদের গরু আক্রান্ত হয়েছে এবং যাদের আক্রান্ত হয় নাই, উভয়কে আমরা তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছি এবং সুস্থ গরুগুলোকে রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন প্রদান করছি। গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে পশু সম্পদ বিভাগের আরও কার্যকরী উদ্যোগ চান খামারিরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।